আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। পিছনে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের নাম দেখতে পাচ্ছ। তোমাদের গুচ্ছ এক্সামের আর বেশি দিন সময় বাকি নেই, কিন্তু গুচ্ছ এক্সামে পরীক্ষা দিবা, তোমরা সবচেয়ে বেশি সংশয় রয়েছে ভাই কত মার্ক পাবো আর কত মার্ক পেলে ভাই আমি কোন বিশ্ববিদ্যালয় পাবো। এটা একটা বড় সংশয়ের একটা বড় আকাঙ্ক্ষিত একটা প্রশ্ন। কিন্তু আমি আজকে তোমাদেরকে একটা স্বচ্ছ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে তুমি কত মার্ক পেলে কোন বিশ্ববিদ্যালয়টা তোমার আসতে পারে এবং কোন বিশ্ববিদ্যালয় তুমি মানে একটা ভালো মার্ক এনশিওর করলে মানে একটা ভালো সাবজেক্ট পাবে, এরকম একটা ব্যাপারে আমি একটু কথা বলবো। তবে আমি একটা ধারণার মধ্যে দেওয়ার চেষ্টা করব বিগত 2-3 বছরের উপরে, কিন্তু এটা যে এক্সাক্ট হবে তাও না, কিন্তু একটা ধারণা পাবা তোমরা আশা করি ভালো মতো। এখন কথা হলো যে তোমাদের অবশ্যই গুচ্ছের মধ্যে তোমরা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যে কোনটার উপর মার্কগুলা কেমন হয় বা সাবজেক্টগুলা। আমি এগুলা না বিবেচনায় এনে আমি জাস্ট মোট মার্কটাকে বিবেচনায় আনবো, যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় করে থাকে। মোট মার্কের উপর তারা কি করে বলতো, লিস্ট তৈরি করে। তা আমি মোট মার্কটাকে প্রাধান্য দিয়ে আমি তোমাদেরকে কি করবো বলতো ভাইয়া, আমি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে। এখানে যেমনটা ঘটে যে ধরো তুমি মার্ক ভালো পেয়েছো, তুমি অন্য একটা ছোট বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে যেতে চাচ্ছ। আমি কোনো বিশ্ববিদ্যালয়কে ছোট করতেছি না, জাস্ট এটা মানে একটা ক্যাটাগরির ওয়াইজ। তো আমি কি করলাম, একটা ছোট বিশ্ববিদ্যালয় আমি একটা ভালো সাবজেক্টে যেতে চাইবে, এটা তোমার ইচ্ছা। তবে তুমি কোন মার্ক দিয়ে একদম লাস্ট সাবজেক্ট ওয়াইজ তুমি ওই বিশ্ববিদ্যালয়টা এনশিওর করতে পারো। তোমার পড়ার স্বপ্ন হলো সাস্টে, তো সাস্টে তুমি কত মার্ক পেলে তুমি লাস্ট একটা সাবজেক্ট হলো পাবা, এই ব্যাপারটা আমি একটা ধারণা দিব। তো শুরু করি আমি। প্রথমত তুমি এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের নাম দেখতে পাচ্ছ, জগন্নাথ ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এইচএসটিইউ এবং জাস্ট। এখন এদের ব্যাপারে আমি একটু প্রথমত কথা বলি সাস্টের ব্যাপারে। সাস্ট হলো বাংলাদেশে এখন বর্তমানে একটা অনেক স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়। এর কারণ কি, কারণ এখান থেকে অনেক ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়ে অনেকে দেশের বাইরে থেকে শুরু করে দেশের মধ্যে অনেক ভালো অবস্থায় রয়েছে। তার কারণে সাস্টের জনপ্রিয়তা সবচেয়ে ঊর্ধ্বে গুচ্ছের মধ্যে। তার পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থান করতেছে এবং এখানে ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরকম ভালো ভালো কিছু বায়োলজি রিলেটেড সাবজেক্টটা অনেক বেশি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশে। এরপরে আসে খুলনা ইউনিভার্সিটি, যেটা কি এই বিশ্ববিদ্যালয়টা খুলনার মধ্যে নিরিবিলি একটা পরিবেশ থেকে শুরু করে একটা ভালো বিরাজমান এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা বিশ্ববিদ্যালয় অনেকে বলে থাকে। তো এটা এই জন্য অনেকেই খুলনা ইউনিভার্সিটিকে মানে পছন্দের তালিকায় রাখে। এইচএসটিইউ এবং জাস্ট এরাও কি বলতো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যদি তুমি চিন্তা করে দেখো এই এইচএসটিইউ হাজী দানেশ এবং তুমি হলো যে জাস্টের কথা যদি চিন্তা করে দেখো, এই দুইটা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকেরই পছন্দের তালিকায় থাকে। তো এইগুলাকে আমি জানি যে আবার এখানের মধ্যে আরও এখন তুমি বলতে পারো ভাই ইসলামিক ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটি। অবশ্য আমি এগুলাকে কোনোটাকে ছোট করতেছি না, আমি বললাম যে এই তালিকাটা সবচেয়ে ঊর্ধ্বে থাকে ইসলামিক ইউনিভার্সিটি, তারপর হলো যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এগুলা কি থাকে বলতো ভাইয়া, ভালো অবশ্য, কিন্তু পছন্দের শীর্ষে থাকে স্টুডেন্টদের এই কটা বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে। এরপরে আসে আবার মাওলানা ভাসানীও অনেকটাই ভালো। এখন আমি জাস্ট এই কয়েকটা বিশ্ববিদ্যালয়কে একটা ক্যাটাগরি করলাম, আরেকটা হলো অন্যান্য বিশ্ববিদ্যালয়। এই যে তোমার হলো যে কুমিল্লা ইউনিভার্সিটি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে আরেকটা ক্যাটাগরি করলাম। এখন এই ক্যাটাগরির মধ্যে সাস্টে তোমার কত মার্ক পাওয়া লাগবে আমি জাস্ট সংক্ষেপে একটা ধারণা দিই। সাস্টের মধ্যে তুমি যদি ভাইয়া 55+ মার্ক এনশিওর করতে পারো, তাহলে তোমার চান্স 100% একটা না একটা সিট এনশিওর করতে পারো। আমি একটু বাড়াই ধরলাম, 55+ মার্ক পেলে তুমি একটা না একটা সিট পাবা সাস্টের মধ্যে। এরপরে তুমি যদি একটু জগন্নাথের দিকে আসো, সেটাতে 50 থেকে 52+ মার্ক পেলে ইনশাল্লাহ তুমি একটা সিট এনশিওর করতে পারবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আর তুমি যদি আসো খুলনা ইউনিভার্সিটি, এইচএসটিইউ, জাস্ট, এগুলোতে তোমার কি বলো তো ভাইয়া 48 থেকে 50+ মার্ক তোমাকে অ্যাটলিস্ট এনশিওর করা লাগবে। এখন তুমি ভাবতেছো ভাইয়া এত কম? হ্যাঁ ভাইয়া এত কম, একদম শেষ সাবজেক্ট পেতে গেলেই তুমি বুঝতে পারবা যে মার্ক কত কম লাগে। এখন কথা হলো যে ভাই তাহলে চান্স মার্ক কত? চান্স মার্ক আনুমানিক ধরা হয়ে থাকে যে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা চান্স মার্ক আমি যেটাকে বলবো কাট মার্ক 45+ মার্ক পেলে তুমি একটা সিট এনশিওর করতে পারবা ভাইয়া, একদম শেষ পর্যন্ত একটা সিট এনশিওর করতে পারবা। এমনও কিছু বিশ্ববিদ্যালয় থাকে, যেমন বরিশাল বিশ্ববিদ্যালয় গত বছর গণবিজ্ঞপ্তি প্রকাশ করে স্টুডেন্টকে ডাকা হয়েছিল, যারা পাস করছো তোমরা সবাই আসো পরীক্ষা, আমরা ভাইবা নিচ্ছি, এরকম আর কি ব্যাপারটা থাকে। তার মানে কি 45+ মার্ক পেলে তুমি যে কোনো একটা বিশ্ববিদ্যালয় যে কোনো একটা সিট এনশিওর করতে পারবা। এবার আসি টপ ভার্সিটি, টপ সাবজেক্ট কাটমার্ক তো আমি বলেই পেলাম 45+ মার্ক। এখন টপ ভার্সিটি এবং টপ সাবজেক্ট, যেমন টপ ভার্সিটি তুমি যদি এই যে এগুলো বলো সাস্ট, এগুলোতে পেতে হলে আমি মার্কটা নিয়ে এগুলো কথা বলছি, কিন্তু টপ সাবজেক্টটা কেমন? ধরো তুমি সাস্টেড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা, তাহলে অবশ্যই সিএসসি যে সাবজেক্ট আছে এটা পেতে হলে অবশ্যই তোমাকে 65+ মার্ক
এনশিওর করা লাগবে বা 70+ মার্ক এনশিওর করা লাগবে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনে 65 মনে হয় কম বলে ফেলছে, এটা প্রায় 70+ মার্ক অ্যাটলিস্ট লাগবেই লাগবে। তারপর তুমি অন্যান্য ভালো ভালো সাবজেক্ট পেতে হলে এরকম 70+ মার্ক এনশিওর করা লাগবে। আর তুমি যদি বলো যে ভাই না আমি শুধু একটা টপ ভার্সিটিতে পড়তে চাই, তাহলে এই যে বললাম তো মার্কগুলা 55+, তাহলে সাবজেক্ট এবং ভার্সিটি দুইটা কিন্তু ভিন্ন জায়গা। এখন তুমি বলতে পারো যে ভাই আমি কুমিল্লা ইউনিভার্সিটির টপ সাবজেক্টে পড়তে চাই, তাহলে ওখানে অবশ্যই চান্স পাওয়ার জন্য তোমাকে কত মার্ক পাওয়া লাগবে? অবশ্যই ধরো 60+ মার্ক পেতে হবে ওই একটা সাবজেক্টের জন্য। তাহলে সাবজেক্ট একটা ভিন্ন জিনিস, ভার্সিটি একটা ভিন্ন জিনিস। তা আমি জাস্ট আজকে একটা স্বচ্ছ ধারণা দিচ্ছি ভার্সিটি নিয়ে, ইনশাল্লাহ তোমাদের গুচ্ছ এক্সাম হোক, তারপর আমরা সাবজেক্ট নিয়ে কথা বলবো। তো আশা করি তোমরা এই জিনিসটা থেকে একটা আইডিয়া পেয়েছো যে কত মার্ক পেলে তুমি একটা না একটা ভার্সিটি এনশিওর করতে পারবা। এবং একটা কথা মেনলি মনে রাখবা যে তোমাকে মোট মার্কে প্রাধান্য দিবে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়, তাই মোট মার্কটাকে বেশি গ্রহণযোগ্যতা দাও। ম্যাথ দাগাতে গিয়ে তোমার চান্স যাতে মিস না হয় এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে ভাইয়া? ম্যাথ দাগাতে গেছো আমার কোনো সিট মিস করানো যাবে না এইটা ভেবে পরে দেখবা যে নিজের চান্সে হয় নাই, সাবজেক্টের কথা ভাবতে গিয়ে নিজের চান্সে মিস হয়ে গেছে। এমনটা করবা না, আমার ধারণা তোমরা বুদ্ধিমান, সবাই বুদ্ধিমানের মতো কাজ করবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। এবং নেক্সট ভিডিও অপেক্ষায় থাকবে, ইনশাআল্লাহ ভালো কিছু আসতেছে। আল্লাহ হাফেজ।